আমি এখন যে ইভেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটা মালয়েশিয়াতে সিলাঙ্গর স্টেটে অনুষ্ঠিত হবে। আসলে আমার ট্রেনিংয়ে প্রায় আমি 5-6 ঘন্টা ধরে ট্রেনিং করতাম, রানিং 50 কিলোমিটার, 55 কিলোমিটার, 53 কিলোমিটার, 60 কিলোমিটার। তো আমার মাসেল কিছুটা প্রিপেয়ার ছিল। আমি তখন ছাত্র ছিলাম। তখন আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে আল্ট্রা ম্যারাথন যে ক্যাটাগরিটা, এটাকে মানুষজন একটু সম্মান করুক, এই জিনিসটা একটু গুরুত্ব পাক। কারণ তখন আল্ট্রা ম্যারাথনটা অনেকেই বুঝে না। আমি এখন যে ইভেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটা মালয়েশিয়াতে সিলাঙ্গর স্টেটে অনুষ্ঠিত হবে। ইভেন্টের নাম হচ্ছে টিটি আল্ট্রা 2026। তো মানে ম্যারাথন কোন ম্যারাথনগুলো কভার করেছেন? আচ্ছা, ঠিক আছে। আমার দৌড়ে শুরু হয়েছিল এরকম কম্পিটিটিভ রেসে শুরু হয়েছিল 2017 সালে। ম্যারাথন যদি বলি, কারণ ম্যারাথনের ডিস্টেন্সটা তো 42.2 কিলোমিটার। এই ফুল ডিস্টেন্সটাকে বলা হয় ফুল ম্যারাথন, এর অর্ধেক ডিস্টেন্সকে বলা হয় হাফ ম্যারাথন। আর এই ফুল ম্যারাথনের উপরে যে ডিস্টেন্সগুলো আছে এগুলোকে আল্ট্রা ম্যারাথন বলা হয়। তো আমি 2017 সালে প্রথম হাফ ম্যারাথন দিয়ে ম্যারাথনের যে রানিংগুলো এগুলো শুরু করি। আমি 2018 সালের ডিসেম্বরে কলকাতায় একটি ইভেন্ট করতে যাই। সেটা নাম ছিল TSK 25K, টাটা স্টিল কলকাতা 25 কিলোমিটার রান। সেই ইভেন্টটাতে আমি কলকাতায় পার্টিসিপেট করি এবং আমার এই ক্যাটাগরিতে আমি 13 হয়েছিলাম। ইন্ডিয়ার জয়সালমীরে, রাজস্থানে। আমি সেখানে 100 মাইল ইভেন্ট করতে যাই। তখনও অ্যাকচুয়ালি আমি আল্ট্রা ম্যারাথনটা বাংলাদেশে অতটা জনপ্রিয় ছিল না। অ্যাকচুয়ালি আমার ট্রেনিংয়ে প্রায় আমি 5-6 ঘন্টা ধরে ট্রেনিং করতাম, রানিং 50 কিলোমিটার, 55 কিলোমিটার, 53 কিলোমিটার, 60 কিলোমিটার। তো আমার মাসেল কিছুটা প্রিপেয়ার ছিল। আমি তখন ছাত্র ছিলাম। তো সেই অবস্থাতে আমি ওই ইভেন্টটায় যাই। তো আমি মোটিভেশন পেয়েছিলাম আমাদের বাংলাদেশের একজন আল্ট্রা ম্যারাথনার, ওনার নাম হচ্ছে আফনান ভাই বাংলাদেশের প্রথম ইউটিএমবি সার্টিফাইড ইভেন্টে গিয়েছিলেন, ইউটিএমবি আল্ট্রা রানার। তো ওনাকে দেখে আমার মনে হয় কি যে ওকে 21 কিলোমিটার 42 কিলোমিটার কেন আটকায় থাকবো, আমার যদি সামর্থ্য থাকে আমি আর একটু ভালো কিছু করার চেষ্টা করি, ভালো কিছু মানে আরও বড় কিছু করার চেষ্টা করি। আমি তখন জানতে পারি কি যে বাংলাদেশের আরও একজন দৌড়বিদ রাশাদ শাবাব নামে একজন বড় ভাই, উনি আমেরিকাতে থাকেন, সেখানে উনিও 100 মাইল রান করেছে। তো আমি ওই ইভেন্টে যাওয়ার আগে রাশাদ ভাইয়ের কাছ থেকে একটু গাইডলাইন নিয়েছিলাম, আপনার ভাইয়ের কাছ থেকে গাইডলাইন নিয়েছিলাম। আমি একটি কমিউনিটির সাথে কানেক্টেড আছি, কমিউনিটির নাম বিডি রানার্স বাংলাদেশ রানার্স। তো এই বিডি রানার্স কমিউনিটির আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সিনিয়র বড় ভাইয়ারা রয়েছেন, আপুরা রয়েছেন, তারা আমাকে যথেষ্ট গাইডলাইন দিয়েছিল তখন। তো এই 2018 সালে এই ইভেন্টটা কমপ্লিট করে আসতে পারার পরে পরবর্তী বছরে 2019 সালে আমি একটি ম্যারাথনে যেতে চেয়েছিলাম, লাদাখ ম্যারাথন। তো লাদাখ ম্যারাথনে তখন বড় আরও একটি ক্যাটাগরি ছিল ম্যারাথনের উপরেও, সেটা ছিল হচ্ছে খারদুংলা চ্যালেঞ্জ নামে বলা হয়, 72 কিলোমিটার একটা আল্ট্রা ম্যারাথন। তো সেই ইভেন্টে আমি যাওয়ার জন্য প্রিপারেশন নেই, সবই হয়, আমি লাদাখেও যাই, কিন্তু ওখানে ইনার লাইন পারমিশন নামে একটা ব্যাপার ছিল যে ওই খারদুংলাতে যেতে হলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ইনার লাইন পারমিশন লাগতো। তাই ওরা আমাকে আর 72 কিলোমিটার পার্টিসিপেট করতে দেয়নি। আমি ওখানে বাধ্য হয়ে 42 কিলোমিটার যে ম্যারাথনটা সেটা পার্টিসিপেট করি এবং ওটা সফলতার সাথে ফিনিশ করি। একই বছর 2019 সালেই আবার ডিসেম্বরে ওই যে আগের ইভেন্ট যেখানে আমি ডেজার্ট আল্ট্রা ম্যারাথন করেছিলাম 100 মাইল, সেই একই ইভেন্টে আমি ওইবার ওরা 220 কিলোমিটার নামে একটা ক্যাটাগরি ইনিশিয়েট করে, নতুন ইন্ট্রোডিউস করে। আমি সেই ইভেন্টের জন্য আবার রেজিস্টার করি এবং সেই ইভেন্টেও আমি যাই। তো তখন মোস্ট প্রবলি 220 কিলোমিটার রান যে আমি ফিনিশ করি, বাংলাদেশের প্রেক্ষাপটে তখন হয়তো অনেকেই 220 কিলোমিটার কীভাবে শেষ করা যায় এই জিনিসটা হয়তো বা ধরতে পারতেছিল না, যে আসলে কি সে করে আসছে কি করে আসে নাই, এরকম আমি দেশে আসার পর অনেকে কোশ্চেন করছে। তো তখন আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে আল্ট্রা ম্যারাথন যে ক্যাটাগরিটা, এটাকে মানুষজন একটু সম্মান করুক, এই জিনিসটা একটু গুরুত্ব পাক। কারণ তখন আল্ট্রা ম্যারাথনটা অনেকেই বুঝে না। তো এরপরে দেখা গেল কি যে বাংলাদেশে মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন নামে 2020-এর শুরুতে, আমি যেভাবে 220 কিলোমিটার শেষ করলাম ওই বছরই, আমি শেষ করেছি ডিসেম্বরে, আর 2019 সালের ডিসেম্বরে, আর 2020 সালের জানুয়ারিতে ওই মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত হয় কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রোডটা রয়েছে সেই রোড ধরে। সেখানে তারা বাংলাদেশের মাটিতে প্রথম 100 মাইল ইভেন্ট ওরা ইন্ট্রোডিউস করে। সেই ইভেন্টে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম, যদিও ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে রিকগনাইজ করে না, ওরা যারা ফিনিশ করতে পেরেছে কাট অফ টাইমের মধ্যে সবাইকেই রিকগনাইজ করে। তো সেই ইভেন্টটা আমি অ্যারাউন্ড অফ প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় পরে শুরু করতে পেরেছিলাম। আমি এখন যে ইভেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটা মালয়েশিয়াতে সিলাঙ্গর স্টেটে অনুষ্ঠিত হবে। ইভেন্টের নাম হচ্ছে টিটি আল্ট্রা 2026। তো
তো ওদের বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, আমি যাচ্ছি 250 কিলোমিটার ক্যাটাগরিতে। এই 250 কিলোমিটার ক্যাটাগরিটার কাট অফ টাইম থাকবে বা সময়সীমা 44 ঘন্টা, এবং এলিভেশন থাকবে প্রায় 3970 কিলোমিটার, 3970 মিটার, এটা ওদের সাইটে রয়েছে।